আল্লাহ পাক কত সুন্দর কথা বলেছেন, আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয়। ওমাইয়ুদলিল, আমি আল্লাহ যাদের পথ ভ্রষ্ট করি ফাউলাইকা হুমুল খাসিরুন, তারা হলো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। আমার আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা জিন জাতির জন্য আর মানব জাতির জন্য জাহান্নাম তৈরি করে রেখেছি। আয় আমার রব, আপনি এত শখ করে বান্দা বান্দি সৃষ্টি করেছেন, কেন আপনি জাহান্নাম বানালেন? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন লাহুম কুলুবুল্লাহু লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ পাক তাদের অন্তর দান করেছি, অন্তর দিয়েছি, অন্তর দিয়ে তারা চিন্তা ভাবনা করে না। আমি আল্লাহ তাদের অন্তর দিয়েছি, চিন্তা ভাবনা করে না। আমি আল্লাহ তাদের কান দিয়েছি, তারা শোনে না। আমি আল্লাহ তাদের চোখ দিয়েছি, তারা দেখেও দেখে না। জেনে রাখো আমি আল্লাহ ঘোষণা দিলাম উলাইকা কাল আনআম, তারা হলো চতুষ্পদ জন্তু সমাতুল্য, বালহুম আদাল, তার থেকেও নিকৃষ্ট। বোঝা গেল এই মানুষ শুধু হলে হবে না, এই মানুষকে আল্লাহ পশু বলেছে। কোন সূরায়? 7 নম্বর সূরায় 178 নম্বর ও 79 নম্বর আয়াতে। ও যুবক সোনা মানিকেরা, বোঝা গেল মানুষ পণ্ডিত দর্শন স্পর্শ আকর্ষণ এক জিনিস নয়। রাস্তার পাথর আর বালুতে টুকে ফেলার পরে পাথর আর পরশ পাথর কখনো এক নয়। হবে আপনার পায়ের জুতো, একজন হে বাবা আপনার মায়ের পায়ের জুতো সন্তানের জন্য দামি, এক ছাত্রের জন্য ওস্তাদের পায়ের জুতো দামি, ঠিক কিনা বলেন? ছাত্র যদি ছাত্রের মতো হয়, ওস্তাদের জুতাকে পর্যন্ত সম্মান দেয়। কথা বোঝা যাচ্ছে না? যাচ্ছে। আব্বাজি আমার সোনা মানিকেরা, ছাত্র যদি ছাত্রের মতো হয়, শিক্ষকদের সম্মান দেয়। হে বাবাজিরা আমার, আর ছাত্র যদি বিয়াদব হয়, শিক্ষকও ধরে মার চালায়। ঠিক ঠিক। ছাত্র যদি বিয়াদব হয়, শিক্ষককেও পড়ে তো মোটে না। যদি দেখো আমার নাম্বারটা যদি ঠিকঠাক না হয়, তাহলে রাস্তায় গেলি ফুটুস। শিক্ষক দেখতেছি আমার আর কি, খোঁচা মারলি যখন হবে জীবনটা তো বাঁচবে। এখন হলো খোঁচা মারা পাস, হয় কল্লা হয় কারল পাস। ও আমার জওয়ান যুবক, বোঝা গেল ভালো ছাত্র যে হয় শিক্ষকের দোয়া পায়, আর খারাপ ছাত্র যে হয় ওস্তাদের বদদোয়া পায়, খোঁচায় পাস। বুঝতেছেন না? ও জওয়ান যুবকেরা আমার, এখন ভালো সন্তান যদি হয়, পিতা মাতার সম্মান জানায়, আব্বা মায়ের দিকে মায়ার নজরে তাকায়। সন্তান যদি খারাপ হয়, মায়ের দিকে গরম নজরে তাকায়, ধরে ধরে মারে, মাকে খেতে দেয় না, বাপকে খেতে দেয় না। প্রিয় নবী হাদিস শরীফের ভিতরে জানিয়েছেন, উম্মাতানেরা জেনে রাখো, জেনে রাখো, প্রতিদিন সকাল বেলা সারা দিনের মধ্যে যদি কোন সন্তান দয়ার নজরে মায়ার নজরে নিজের মায়ের দিকে তাকায়, আল্লাহ পাক আল্লাহ তাআলা তার নামায়ে আমালে মাবরুর হজের সওয়াব দিয়ে দেয়। যুবকেরা, আব্বা জানের দিকে তাকালে হজের নেকি পাওয়া যায়, মায়ের কদমের দিকে তাকালে কবুল হওয়া হজের সওয়াব পাওয়া যায়। আমি আমিনুদ্দিন 5 লক্ষ টাকা ব্যয় করে মক্কা মদিনায় হজ করতে চলে গেলাম। হজ কবুল হতে পারে নাও পারে, নবী আমার মিশকাত শরীফের ভিতরে গ্যারান্টি দিয়েছেন, তুমি যদি তোমার মায়ের দিকে মায়ার নজরে তাকাও, আমি নবী গ্যারান্টি দিলাম কবুল হজের সওয়াব।
সন্তান ভালো হলে তো মায়ের দিকে তাকাবে মায়ার নজরে, আর সন্তান যদি খারাপ হয় বউকে নিয়ে পালাবে, খেতে দেবে না। দেবে কথা বলেন না কেন, বলেন না কেন, খেতে দেবে। ওরে মা বাপের কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দিদার সে জন পাবে না। হায় রে আল্লাহ নবীজির দিদার সে জন পাবে না। মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দিদার সে জন পাবে না। মা বাবা অতি আপন, দিন থাকিতে করো যত, মা বাবা অতি আপন, দিন থাকিতে করো যত, তিন কথার সাথী পাইয়া ভুলে যেও না। মা আল্লাহ নবীজির দিদার সেজন পাবে না। এখন বউ পেয়ে মা বাবা ভুলে গেছে, কিন্তু ভালো সন্তান মায়ের পায়ে দেওয়া জুতাকেও পর্যন্ত পা ঠাকায় না। কারণ আরে মায়ের কদমে কদম বুসি করলে জান্নাতে চৌখাটে চুমা দেওয়া নেকি পাওয়া যায়। আরে বাপকে যদি কষ্ট দেই জান্নাতে ঢুকতে পারবো না, আর মাকে যদি কষ্ট দেই জান্নাত পাবো না। মায়ের কদম নিচে জান্নাত, বাপ জান্নাতের দরওয়াজা। হলো ভালো সন্তানের উপদেশ, ভালো সন্তানের। আর খারাপ ক্যারি করে আব্বাজি আমার সোনা মানিকের, ঠিক তদরূপ ভাবে আপনাকে আমাকে বুঝে নিতে হবে। ভালো যে আল্লাহওয়ালা হয় তার কাজ হলো আল্লাহওয়ালাদের সম্মান করা, ঠিক নেই? ও যুবকেরা আমার, এক ইট আপনি ভাটা থেকে কিনে এনেছেন, কিছু ইট দিয়ে ঘর তৈরি করেছেন, আবার কিছু ইট আপনি পায়খানা করে টয়লেটে ব্যবহার করেছেন। একই ভাটাতে তৈরি ইট আবার কিছু এনে মসজিদ তৈরি করেছে। আপনারাই বলুন ওই ইটগুলো একই সাথে একই ভাটাতে এক ভাবি তারা গরম হয়েছে, একভাবে তারা পড়েছে। হে বাবাজি আমার, ওই ইট এসে মসজিদে তার উপরে মানুষ সেজদা দেয়, এই ঘরে এসে মানুষ আপনার কিনা টয়লেট করে। বোঝা গেল জায়গা যেমন সম্মান তেমন, ঠিক নেই? আব্বাজি আমার সোনা মানিকের, এমনিতে কোনো সম্মান ছিল না বাবা, কিন্তু চামড়া যখন কোরআন মাজিদের সঙ্গে লেগে গেছে, মানুষ কোরআন মাজিদ তেলাওয়াত করে, চুমা খায়, সিনাতে লাগায়। ওরে চামড়া, তুই যখন ছিলি চামড়ার ফ্যাক্টরিতে তখন তোকে কেউ এমন ভাবে চুমতো না, কিন্তু আল্লাহর পবিত্র কালামের সঙ্গে সেরে যাওয়ার, লেগে যাওয়ার জন্য, স্পর্শ করার জন্য তো সম্মান হয়েছে, মানুষ তোকে চুমা দেয়, ঠিক নেই? কোথায় মা বাপের চপ্পল আর কোথায় আল্লাহ আল্লাহ ওলিদের চপ্পল, জুতা এক। ঠিক তদরূপ বাবা খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন সঞ্জরি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ব্যবহার করা জুতা মোবারক। এ বাবাজি আমার, যোগী জয়পাল একের পর এক জাদু দেয়, জাদু দিয়ে দিয়ে আপনার মুসলিমদেরকে ধ্বংস করার চিন্তা ভাবনা, পৃথিবীর রাজের কথা ধ্বংস করো ধ্বংস করো, কোনো মতে কাজ করতে পারে না বাবা। হঠাৎ যখন আপনার যোগী জয়পাল হাওয়াতে উঠতে লেগেছে জাদুর বলে, গরিব নওয়াজ আওয়াজ দিলেন, বাবা আয় আমার জুতো, যা যোগী জয়পালকে নামিয়ে নিয়ে আয়। জুতা হাওয়াতে উঠতেছে, যোগী জয়পালের মাথায় পড়তেছে নাম নাম নাম, আর নামিয়ে তাকে গন্ডির ভিতরে রেখেছে। যোগী জয়পাল কদমে পড়ে গেছে, হুজুর মাফ করে দিন, ক্ষমা করে দিন, আমি যাহা করেছি সব ছিল জাদু, আর আপনি যাহা করেছেন এগুলো আল্লাহর কুদরতি শক্তি, আমাকে বেঈমান রাখবেন না, কালেমা পড়ায়া নবীর গোলাম বানাইয়া দেন। नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत।
नारे रिसालत, नारे हैदारी, नारे हैदारी, मसला के आला हजरत हजरत कारी मौलाना अमीनुद्दीन नक्शबंदी साहेब, नारे तकबीर। ওগো আল্লাহর ওলি মরে না রে, অমর চিরদিন তাদের দেহ খায় না মাটি, ছোঁয় না রে জমিন, সশরীরে ঘুরে বেড়ায় জমিন আকাশ বিছে, নয়ন ভরে দেখি তোমায়, অনেক কথা আছে। আল্লাহর ওলি মাজার থেকে দেখতে সবই পান, মুসিবতে মাদাদ দিতে ওগো তিনি ছুটে যান, কুদরতের টেলিভিশন আছে তাদের কাছে, নয়ন ভরে দেখি তোমায়, অনেক কথা আছে। কোথায় আছো হুজুর ওয়ালি, এসো মোদের কাছে, নয়ন ভরে দেখি তোমায়, অনেক কথা আছে। আল্লাহর বলি নাই ভয় ডর, দুনিয়া আখিরাতে, আল্লাহর ভয়ে হয় জারি তাদের পায়ে হাতে, ফানা ফিল্লাহ আল্লাহর সাথে তারা মিশে গেছে, নয়ন ভরে দেখি তোমায়, অনেক কথা আছে। জোরে বলো, কাম ক্রোধ লোভ মোহ মৎসর্যকে বিলীন করে দাও। একজন দিল জিন্দা, রূহ জিন্দা, খফি জিন্দা, সির জিন্দা, আখফা জিন্দাওয়ালা, পাঁচ লতিফা জিন্দাওয়ালা, মুর্শিদওয়ালা, নবীওয়ালা, আল্লাহওয়ালা কামান ধরে নাও। ওই ব্যক্তি হলো তোমার পথ প্রদর্শক। সেই ব্যক্তির কথা শুনে যদি জীবন পরিচালনা করো, ওই ব্যক্তি তোমাকে জান্নাতে নেবে। যার কলব জিন্দা নাই, যার রূহ জিন্দা নাই, যার সির জিন্দা নাই, যার আত্মা জিন্দা নাই, যার খফি জিন্দা নাই, ওই ব্যক্তির সঙ্গে যদি সম্পর্ক করা হয়, দুনিয়া তো বরবাদ, আখিরাতও বরবাদ হবে। আমার আল্লাহ পাক বলেন, আমি যাদের হেদায়েত দান করি তারাই হেদায়েত প্রাপ্ত হয়, আর আমি আল্লাহ যাদের পথ ভ্রষ্ট করি তারা পথ প্রদর্শক আউলিয়াকে মুর্শিদ রূপে পাবে না। আল্লাহর ঘোষণা। তাহলে দুনিয়ায় যারা কামেল মুর্শিদ পেয়েছে,
কবুল করেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তুমি মুর্শিদ পাচ্ছ না, তার মানে আল্লাহ আপনার হেদায়েত চান না। অনেকে বলে মুর্শিদ মানবো কেন, ওলি আল্লাহ মানবো কেন, আল্লাহ তো কোরআন শরীফে নিষেধ করেছে। না বাবা না, আপনি যে আয়াত পাঠ করতেছেন সূরা আল আরাফের 3 নম্বর আয়াতে, যেটা আপনি ওলির কথা বলছেন, আল্লাহ যেতে নিষেধ করেছেন। কি বলেছেন? মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। সুবহানাল্লাহ। এই যে আউলিয়া 7 নম্বর সূরা 3 নম্বর আয়াত, এই আউলিয়া তাবেদারি, এটা হলো শয়তানের আউলিয়া, শয়তানের বন্ধু। শয়তানের বন্ধু আর আল্লাহর বন্ধু কি এক? রাস্তার পাথর আর পরশ পাথর কি এক? কোথায় হাজারে আসওয়াদ পাথর আর কোথায় পরশ পাথর এক? তাই কোথায় হাজারে আসওয়াদ আর কোথায় রাস্তার পাথর? তো যারা শয়তানের বন্ধু তাদের কাছে যেও না। আর সেই আয়াতটাকে আল্লাহর ওলির সঙ্গে মিলিয়ে এই জগতের কিছু ওলামায়ে কেরাম সাধারণ মানুষের ব্রেনে বিজন ঢুকিয়ে বলছে, ও দেখো আল্লাহ কোরআন শরীফে বলেছেন ওলিদের কাছে যাওয়া যাবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। আল্লাহর ওলি আলাদা, শয়তানের ওলি এসব চোরের দল। আপনাকে আমাকে ছদ্মবেশী মানে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য ভালো পোশাক হলো এই দাড়ি, টুপি, হাব্বা, জুব্বা গায়ে দেওয়া, বাস। এই পোশাক শুধু ইমানদারেরা ব্যবহার করেন না, এই পোশাক ইমান হারারাও পরে। কাফের, ইবলিস সেও ব্যবহার করে না, করে না? আব্বাজি আমার সোনা মানিকেরা, আল্লাহ ওয়ালা যারা হয়ে গেছেন তাদের ইবাদত বندگির কোনো তুলনা ছিল না বাবা। আপনাকে আমাকে ইবাদত থেকে আপনাকে না দূরে সরিয়ে রাখে মানুষ। জুমার নামাজ আদায় করেছে, ফরজ সালাম ফিরি, মসজিদ ফাঁকা হয়ে গেল, নবীর দিওয়ানা মসজিদে থাকে না। যুবকরা এই পৃথিবীর সরজমিনে খেয়াল করুন না কেন, আপনি একটু ভাবেন বাবা। আল্লাহ ওয়ালা যারা, হযরতে মালিক বিন দিনার, তিনি একজন আল্লাহ পাকের ওলি ছিলেন। এই মালিক বিন দিনার পৃথিবীর সরজমিনে আল্লাহ পাকের ওলি, তিনি একজন নৌকা পার হবেন। এমন সময়তে মালিক বিন দিনার পৃথিবীর সরজমিনে আপনার নৌকাওয়ালাকে, নৌকাওয়ালা পার করবেন। এমন সময় মাঝি ভাই বলছেন, আমার টাকা দাও। মালিক বিন দিনার বলছে, আমার টাকা নেই। তখন বলছে, টাকা নেই তো তুই উঠেছিস কে? ফি দিতে পারবি? সে তো নামে না। মালিক বিন দিনার বলছেন টাকা নাই। মাঝি তার মার আরম্ভ করেছে। মার যখন বেশি হয়েছে, উনি বেহুশ হয়ে গেছেন। কিছুক্ষণ পর যখন হুঁশ ফিরেছে, এমন সময়তে আবার বলছে টাকা দাও। মালিক বিন দিনার বলছে, আমার কাছে টাকা নাই। করেছে বাবা, যারা নৌকার উপরে চেপে আছে সবাই বলতেছে, এক কাজ করো, এই মালিক বিন দিনারের হাত আর পা ফেলো, বেঁধে নাও, বেঁধে সমুদ্রে ফেলে দাও। মালিক বিন দিনারের হাত পায়ে বেড়ি দিয়ে দাও, বাঁধা অবস্থাতে সমুদ্রে ফেলে দাও। সমুদ্রে হাঙর কুমিরেরা খাবে, মালিক বিন দিনার তোমাকে বিরক্ত করবে না। বাবাজি আমার তাই করা হলো। মালিক বিন দিনারের হাতে আর পায়ে আপনাকে বেড়ি দিয়েছে। বেড়ি দেওয়ার পরে তাকে আপনার সমুদ্রেতে ফেলে দিয়েছে। মালিক বিন দিনার ডুবে না, ডুবে না, ভাসতেছে। আর আপনার ওই সমুদ্রের মাছগুলো এক একটা করে দিনার গালে করে নিয়ে মালিক বিন দিনারকে ঘিরে নিয়েছে, এমনকি নৌকাকে ঘিরে নিয়েছে। যত লোক নৌকার উপরে বসেছিল তারা আশ্চর্য হয়ে গেল, ব্যাপার কি রে? ফেললাম তাকে নদীতে, কিন্তু পয়সা নাই, পয়সা নাই। ওই ব্যক্তি বলে, কিন্তু পানির মাছেরা তো পয়সা গালে করে নিয়ে বেরিয়েছে। সবাই আশ্চর্য, ব্যাপার
পয়সা নাই নদীতে ফেললাম, কিন্তু এর জন্য সাহায্য করছে তো দেখি এই সমুদ্রের মাছ। হাই হাই হাই, তুমি যখন আল্লাহর হয়ে যাবে, আল্লাহ সৃষ্টিকুল তোমার গোলাম হয়ে যাবে। তুমি আগে তোমার কলবে আল্লাহর স্থান দাও, আল্লাহকে প্রতিষ্ঠিত করো। হে যুবকেরা আমার, তোমার তো কলব মরা, তোমার তো দিল মরা, তুমি তো কিছু চিনলে না বাবা। মুখে তুমি ক্রিম ব্যবহার করো, মুখে তুমি ফেস ওয়াশ ব্যবহার করো, সাবান শ্যাম্পু দেহতে ব্যবহার করো। হে যুবক, ওপরটা যদি এত চকচকে হয়, ভিতরটা কত চকচকে করতে হবে। একবার কি আপনি খেয়াল করে দেখেছেন পৃথিবীর জমিনে উযু মানে পবিত্র হওয়া, উযু মানে পবিত্র হওয়া। এই পবিত্র হওয়া মানে শুধু জাহিরি পবিত্র নয়, জাহিরির সঙ্গে বাতিনি যারা পবিত্র হয়েছে তাদের ইবাদত আল্লাহ তারে কবুল হয়েছে। আর যারা ওপরটাই শুধু পরিষ্কার করলো, ভিতরটা ময়লা রাখলো, আমি আপনাদের অনুরোধ করব বাবা, এই চেহারাটা যদি এত সুন্দর ক্রিম ব্যবহার করতে হয়, ফেস ওয়াশ ব্যবহার করতে হয়, বাবা শীতের সময় গোসল করলে মুখটা একটু খসখসে লাগে, তার কারণে বিভিন্ন রকমের আইটেম ব্যবহার করতে হয়। আমার আল্লাহ কিন্তু চেহারা দেখেন না, আমার আল্লাহ কলব দেখেন, দিল দেখেন। এই দিলটাকে আমাদের কত পরিষ্কার করতে হবে যুবকরি। ওপরের সঙ্গে সঙ্গে যদি আমরা এইটাকে পরিষ্কার করতে পারি, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত রে, তোর মরতে দেরি হবে, তোর কবরে আসতে দেরি হবে, আমি নবী তোকে কোলে লইতে দেরি করব না। যুবক রে, একবার নবীর গোলাম হইয়া দেখো, একবার রাসূলের আশিক হইয়া দেখো, একবার আল্লাহ ওয়ালা হইয়া দেখো। আল্লাহ ওয়ালা হইয়া তুমি ইবাদত বندگی করে দেখো, ওই ইবাদতে যা মজা আছে, পৃথিবী তোমার ভালো লাগবে না, দুনিয়া তোমার ভালো লাগবে না, বিবি তোমাকে পাগল বানাতে পারবে না, সন্তান তোমাকে পাগল বানাতে পারবে না, দুনিয়া তোমাকে গ্রাস করতে পারবে না। আজ আমাদেরকে দুনিয়া গ্রাস করেছে কেন? আমাদের অন্তর ময়লা হয়ে গেছে। এ যুবকেরা আমার, প্রত্যেক দেশের একটা রাজধানী থাকে, ঠিক মানব দেশের একটা রাজধানী আছে। বাবা ভারতের রাজধানী হলো দিল্লি, আর পশ্চিম বাংলার রাজধানী হলো কলকাতা। রাজধানীতে যদি কোনো অসুবিধা হয়, পুরা পশ্চিম বাংলায় অসুবিধা হবে। ভুল বলছি না? রাজধানীতে যদি কোনো কিছু অসুবিধা হয়, তাহলে পুরো পশ্চিম বাংলাতে তার আসর পড়বে। সামান্য বেলডাঙ্গায় অসুবিধা হয়েছে, তাই পুরো মুর্শিদাবাদে আসর। জি জি, সামান্য বেলডাঙ্গাতে এক ঘটনা ঘটেছে, তাই মুর্শিদাবাদ পুরো নেট বন্ধ, সব আসর। এখন ফ্রি ফায়ার খেলা বন্ধ হয়ে গেছে। রাত জেগে নেট ঘুমায় না মোটে ছেলেরা, অন্তত আমি দেখতেছি এই কদিন তো ঘুমিয়ে বাঁচবে। কি বলে? এমনকি টিপতেছে 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 টিপতে টিপতে ঘুম এসে গেছে, মোবাইল হাতেতে পড়ে গেছে, আবার তুলে আবার সেটা এখন বন্ধ, শুধু কথা হয় কিন্তু আচ্ছা বলুন, বেলডাঙ্গার আসর পুরো মুর্শিদাবাদে হয়েছে না? আমি নদিয়া পার করে যেই মুর্শিদাবাদে ঢুকেছি, আমার নেট আউট আউট ব্যাপার কি কাছাই না। তাদের মৌলভী সাহেব বুঝতে পারেনি আসর হয়েছে। কিসের আসর? তো ওই যে বেলডাঙ্গায় গালি দিয়েছে আল্লাহর নামে, আল্লাহর মায়ের নিয়ে যে একটা নোংরা কথা বলেছে। আরে আল্লাহ তো মাই না, তো এমনি মিথ্যাবাদী। কি বল, আল্লাহর কি মা আছে, বাপ আছে? না, তারা আল্লাহর রাসূল আমাদের স্পষ্ট জানিয়েছেন যেটা আল্লাহ বলেছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। নাকি ওরা এই কথা বলেছে, লিখেছে। আর এগুলো খুব রাজনীতিবিদের কাজ।
আপনি মনে করবেন না যারা কাজ করেছে ওরা পিছনে আলাদা শক্তি মাদার দিয়েছে। আমি রাজনীতি বক্তব্য দেই না, আমি খালি ব্রেনে ঢুকাচ্ছি কথা, বুঝতে পেরেছেন? আমি রাজনীতি বক্তব্য দেই না, তো এর পিছনে ইন্ধন আছে। কারণ আমিনুদ্দিন যদি কিছু করে তাহলে মৌলবী শত্রু, মৌলবী আর এক মৌলবী খারাপ লাগবে, মিস্ত্রি শত্রু মিস্ত্রি, দোকানদারের শত্রু দোকানদার, চাওয়ালার শত্রু চাও, মাইকওয়ালা শত্রু মাইকওয়ালা। এই মাইকওয়ালার মাইক দিয়েছি ভাড়া করিয়ে, ও খুব পারে, তুই ওই মাইক দিয়েছিস কেন? আমি আরো 500 টাকা কম লিতুম, ঠিক না? রাগ করেন নাকি বাবা? বলবো আমি। তাহলে আমরা একদম স্পষ্ট বুঝতে পারলাম রাজধানীতে যদি কোনো অসুবিধা হয় তার আসর পুরো পশ্চিম বাংলায় পড়বে না, পড়বে না? পড়বে কি? তো আমাদের মানব দেহের রাজধানী আছে, এই মানব দেহের রাজধানীটার নাম হলো কলব। কি কি? কলব। মানুষ যখন একটি গুনাহ করে তখন তার কলবে একটা শস্য দানা মতো, সরিষা মতো ছোট ছোট একটি দানা রোপণ হয়। মনে করুন আমি সকালবেলা উঠে একটি গুনাহ করেছি, এমন সময় ফেরেশতারা লিখতে চায়, এই ভাই থাম, যদি জোহরে নামাজ পড়তে গিয়ে তওবা করিলে তাহলে তা তো লিখতে হবে না, ফালতু আবার জোহর হয়ে গেল, আল্লাহর বান্দা বান্দি নামাজেও গেল না গো, লিখি। ভাই একটুখানি দাঁড়া ভাই, আসরও তো পড়তে পারে, আসরও তো তওবা করতে পারে। আসর গেল, সেও হলো না, আর একটু অপেক্ষা কর বাবা, মাগরিব পর্যন্ত দেখ ভাই, মাগরিব হলো তাও তওবা করলো না, এশা পর্যন্ত দেখ না ভাই, একটু অপেক্ষা করলে আবার লিখতে হবে তো। এশা অবধি দেখেছে। কে বলছে? যে ভালো লেখে সে বলছে ভাই একটু দাঁড়াতে, খারাপটা লিখতে হবে না। এশা গেল, আল্লাহর বান্দা আল্লাহর বান্দি এশার নামাজ নাই, তওবা নাই, রাস্তাঘাটে ঘুরে ফিরে ক্যারাম বোর্ড খেলে, মদের দোকান, চায়ের দোকান, আড্ডা মাড্ডা মেরি বাড়ি এসে তো ধারে এশার নামাজ পড়িনি, এত রাত হয়ে গেল, এখনো তো টাইম যায়নি, এশার ওয়াক্ত আছে, তা বাড়ি এসেছে আল্লাহর বান্দা বান্দি, বাড়ি এসে হাত মুখ ধুয়েছে, বিবিকে দে খেতে দে, তাহলে খাচ্ছে, লিখি। ও তো পড়বে না, হাত মুখ ধুয়েছে, তা উযু করিনি, হাত মুখ ধুয়েছে মানে নামাজ পড়বে না, লিখি না, দাঁড়া। খাওয়া দাওয়া হইলো, বলে জায়গা কই, জায়গা নিয়েছে, দিয়ে মোবাইল টিপতেছে, লিখি। ভাই দাঁড়া না ভাই, হতেও তো পারে মোবাইলটা রেখে ঘুমানোর আগে নামাজ পড়ি তাই ঘুমাবে, তওবা করে ঘুমাবে। এখন আল্লাহর বান্দা আল্লাহর বান্দি মোবাইল টিপতে টিপতে ঘুমিয়ে পড়েছে। ফেরেশতা তখন আফসোস করে বলে, হায় হায় ভাই, আমার আর কিছু বলার নাই, এবার তুমি লেখো। সকালবেলা পাপ করলে তোমার বিছানায় ঘুমানো পর্যন্ত অপেক্ষা করা হয়, আর সকালবেলা যদি তুমি নিয়ত করেছো, মনে করুন আজকে জালসায় আসবেন হযরত সৈয়দ শাহ জাফর হুজুর রাহমাতুল্লাহ আলাইহির ওরস মোবারকায় যাব, নিয়ত করেছেন, ফেরেশতা তখন থেকে নেকি লিখতেছেন, তখন থেকে লিখতেছেন। বলছি আরে ও নিয়ত ভালো করেছে, আর চিন্তা নাই, নিয়ত করলেই নাকি, এখনো চলিনি, বাড়ি থেকে পা বার করিনি, বার করলে আলাদা নেকি, আসলে আলাদা নেকি, আসার পরে দুটি কথা ইসলামের জন্য নিলে, আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসার জন্য নিলে আলাদা নেকি, কিন্তু নিয়ত করার সাথে সাথে নেকি লেখা আরম্ভ হয়। আমি সুবহানাল্লাহ বুঝাতে এটা চাচ্ছি যে গুনাহ করলে অপেক্ষা করা হয়, আর নেকি নিয়ত করলেই লেখা শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তারপরও আমরা হতভাগা, আমরা একবারও নেকির পথে নাই, শুধু গুনাহ, শুধু গুনাহ।
আমার জওয়ান যুবক সোনা মানিকের, আপনি এখন তওবা করলেন, ওই সরিষা দানা পাপ আপনার আস্তে আস্তে বৃদ্ধি পেয়ে গেল, আপনার কলবটাতে মরিচা ধরে গেছে বাবা। আমার নবী ওযু করার কথা বলেছেন, আল্লাহ পাক তাহারাতের কথা বলেছেন। তাহারাত মানে শুধু উপর ধোয়া ধোবির কাজ নয়, উপরও তুমি ধোবে, ভিতরও তুমি ধোবে। এখন কিভাবে ধোবো আব্বা আমার? মানে পিড়ি তো ধরা যাবে না, তাহলে ধোবো কেমনে? ও আমার যুবক খেয়াল করেন, দেখেন, এর জন্য আমি গজলে বলি, সময় থাকতে পীর ধর্ম দাখিল হইয়া তরিকায়, সময় থাকতে পীর ধর্ম দাখিল হইয়া তরিকায়, পীরের হাতে বায়াত হইলে নবীর উম্মত তারে কয়। সময় থাকতে পীর ধর্ম দাখিল হইয়া তরিকায়, বায়াত হইলে পীরের হাতে দেখা হবে রাসূলের সাথে। বায়াত হইলে পীরের হাতে দেখা হয় রাসূলের সাথে। যাইয়া দেখো হাকিকাতে আল্লাহ রাসূল এক জায়গায়। সময় থাকতে পীর ধর্ম দাখিল হইয়া তরিকায়। খেয়াল করেন, তোমার পীরকে রাইখা দূরে যাও যদি অন্য দরবারে, তোমার পীরকে রাখিয়া দূরে যাও যদি অন্য দরবারে, দিবে না কিছু তোমার যদি সে আসল পীর হয়। সময় থাকতে পীর ধর্ম দাখিল হইয়া তরিকায়। এই দুনিয়ার যত শিক্ষা তার উপরে পীরের দীক্ষা। এই দুনিয়ায় যত শিক্ষা তার উপরে পীরের দীক্ষা। পাশ করিলে ওই পরীক্ষা আমার থাকে দুনিয়ায়। সময় থাকতে পীর ধর্ম দাখিল হইয়া তরিকা। কথা বুঝতেছেন? তাহলে যারা এই পৃথিবীর জমিনে পীর ধরেছেন আসলে তারা খাঁটি। মালিক বিন দিনার, ওই দিনার সব মাছের আলিয়েছে, বলবো না ছেড়ে দিবে। আব্বা আমার, আমি চাই আপনারাও আল্লাহ, আপনারাও নবীওয়ালা। জানি না কার জীবনের শেষ জলসা আব্বা। ওরে আমার জওয়ান যুবক সোনা মানিকের, মালিক বিন দিনার এমন আল্লাহওয়ালা ছিলেন, সেই থেকে ওনার নাম মালিক বিন দিনার হয়ে গেল। এখন নৌকার সমস্ত মানুষেরা পেরেশান হয়েছে, ওনাকে উপরে তুলে নিয়েছে। মাঝি ভাই যাইয়া বলে, আয় মালিক বিন দিনার, তুমি আমাকে মাফ করে দাও, আমি তোমাকে চিনতে পারিনি, আমি তোমাকে বুঝতে পারিনি, তুমি যে আল্লাহওয়ালা। আমি তোমাকে নদীতে ফেললাম, আর পানির মাছেরা একটা করে দিনার নিয়ে এসেছে। এই যুবকেরা আমার ওই মাছের কাছ থেকে একটা দিনার নিয়ে মাঝি ভাইকে দিয়ে দিয়েছে। মাঝি বলে, টাকা দরকার নাই, আমাকে মাফ করে দাও। আমার আল্লাহ বলেন, বান্দারে, আমার বান্দিরে, তুই যদি আমার হয়ে যাস, আমি আল্লাহ তোর হইয়া যাব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মদ হরদম ज़बान से निकलो पाक नबी मुहम्मद हरदम ज़बान से निकलो शफीअना मुहम्मद সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হায় হায়, দরুদের কি মজা, দরুদের কি শান। যে বেশি দরুদ পড়ে ওই ব্যক্তি আমার নবীর নিকটে থাকে। সুবহানাল্লাহ। হায় হায়,
আপনি আমি যদি পড়ি আমাদের লাভ, আমরা যদি নাও পড়ি তাতে আমার নবী কিছু কম বেশি হবে না। মহান আল্লাহ পাক বলেন, আমি নিজে দরুদ পড়ি, আমার ফেরেশতাদের দ্বারাতে দরুদ পড়াই, তোমরাও দরুদ পড়ো। দুটি কাজ যদি মানুষ করে আল্লাহর সঙ্গে সামঞ্জস্য হবে। একটি হলো আমার নবীর মিলাদ পড়া, একটি হলো নবীর উপরে দরুদ পড়া। এই দুটি কাজ আল্লাহর সঙ্গে মানুষ সামঞ্জস্য। যদি বলেন হুজুর মিলাদ পড়া কি জায়েজ, আমি বলি বাবা আপনি জায়েজ কি না জায়েজ পরে শুনবেন, আগে শুনুন কোরআন মাজিদে মিলাদ আছে কিনা। হ্যাঁ বাবা আছে, 9টি সূরার মধ্যে আমার আল্লাহ আমার নবীর মিলাদ নিজে পাঠ করেছে। সুবহানাল্লাহ। এক নাম্বার দলিল কোরআন মাজিদ, 3 নাম্বার সূরা, সূরাটির নাম সূরা আল ইমরান, আয়াত নাম্বার 81। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীর মিলাদ নিজে পালন করেন। কেমন ভাবে পাঠ করেন? 1,23,999 জন নবীগণের রূহকে একত্রিত করে আল্লাহ পাক ওই মাহফিলের সভাপতি হয়ে আমাদের নবীর মিলাদ পাঠ করেছেন। আল্লাহর কোরআন সূরা আল ইমরান আয়াত নাম্বার 81। যদি না থাকে আমার হাত কেটে নাও। আর কিছু বলবো? নিজে আল্লাহ মিলাদ পাঠ করেছেন কিভাবে? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইযা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা الكتاب والحكمة ثم جاءكم رسول স্মরণ করুন ওই দিনের কথা যেদিন আল্লাহ নবীগণের কাছ থেকে স্বীকৃতি নিয়েছিলেন, যাদেরকে আল্লাহ কিতাব ও হিকমত দান করেছেন। কি স্বীকৃতি নিলেন? তোমাদের মাঝে আগমন করবেন রাসূল। রাসূল লা তুমিনুন্না বিহি, তো অবশ্যই তার উপরে তোমরা ঈমান নিয়ে আসবে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীর মিলাদ পাঠ করেছেন। যদি বলুন সুবহানাল্লাহ। তাহলে মিলাদ শরীফ কোরআন মাজিদে আছে, আপনি মানবেন কিনা আপনার ব্যাপার। হে যুবকেরা আমার, শুধু এতটুকুই নয়, পীরের কথা কোরআন মাজিদে আছে, বায়াত হওয়ার কথা কোরআন মাজিদে আছে। অনেকে বলে বায়াত হতে হবে না। হে বাবাজি আমার, আল্লাহ পাকের কোরআন সূরা আল ফাতহ আয়াত নাম্বার 10 আল্লাহ পাক ঘোষণা দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। হে বাবাজি আমার, আল্লাহ পাক নিশ্চয়ই ঘোষণা দিয়েছে, নিশ্চয় যে বাজাহারা নবী আপনার কাছে বায়াত গ্রহণ করেছে, তারা আমি আল্লাহর কাছে বায়াত গ্রহণ করেছে, আপনার হাতের উপরে আছে। আমি আল্লাহ পাকের কুদরতি হাত। বোঝা গেল নবীর কাছে বায়াত হওয়া, আল্লাহর কাছে বায়াত হওয়া। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনা মানিকেরা, তাহলে বোঝা গেল এই জগতের বুকে আমরা নামাজ শিখবো ওয়াহাবীর কাছ থেকে নয়, আমরা নামাজ শিখবো নবীর দুশমনের কাছ থেকে নয়, আমরা নামাজ শিখবো আউলিয়াদের দুশমনের কাছ থেকে নয়, প্রেমিকের কাছ থেকে নামাজ শিখবো নাকি? আমি এর জন্য মাঝে মাঝে বলি, কি বলি জানেন? নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন তুই ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ
হইল না রে তো নামাজের নিলি না খবর মসজিদে আজান দিলে সবার আগে যাও মসজিদে আজান হলে সবার আগে যাও মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খাও নামাজ হইল না রে তোর নামাজের নিলি না খবর মন্দির ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভর নামাজ হইল না রে তোর আসলে মনে জাগবে নামাজ ধরলাম পড়লাম হইল না কেন হবে কি করে